ক্লাস 9 এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ। ভাইরাস সংক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন ফলিত হয় তা হলো ইন্টারফেরন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। ক্লাস 9 এর চ্যাপ্টার 4 সবাই মন দিয়ে শোনো লেখো। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই মন দিয়ে শোনো। এইসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমরা সবাই খাতায় লিখে রাখো। তাহলে আমি শুরু করছি। ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন ফলিত হয় তা হলো ইন্টারফেরন। স্পোডোফটেরা লিটুরা নামক পতঙ্গের লার্ভা বিনাশ করতে প্রয়োজন গ্যানুলোসিস। নিচের একটি জলবাহিত রোগ ডায়রিয়া। রোটা ভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী তা হলো উদরাময়। কোন জীবাণুটি অন্ত্রে B12 সংশ্লেষ করে? ই কোলি। নিচের কোটি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে? সায়ানো ব্যাকটেরিয়া। অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ? কয়েক প্রকার WBC। ডিপিটি কোটি যে রোগ প্রতিরোধের জন্য দায়ী তা হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। ডিপিটি টিকাটি যে রোগ প্রতিরোধের জন্য দায়ী তা হলো ডিপথেরিয়া, হুপিং কাশি। ডিপিটি টিকাটি কি রোগকে প্রতিরোধ করে? ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। ইমিউনোগ্লোবিউলিন অণুগুলি হলো এক প্রকার ফ্যাট। বোনের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো নিষ্ক্রিয় ইমিউনিটি। ধান ভুট্টা গাছের মূলে পাওয়া যায় অ্যাজিওস্পিরিলাম। কোন জীবাণুটি অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে? ই কোলি। বায়ু নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে না কোন অণুজীবটি? থায়োব্যাসিলাস। স্পারোজয়েড দশাটি কোন রোগের জীবাণুর মানবদেহ সংক্রমণের দশা? ডেঙ্গু। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 4টি। বসন্ত ভাইরাসের বংশগতি বস্তুটি হলো DNA। কোন একটি রোগের ভ্যাকসিন প্রথমে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 4টি। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ডেঙ্গু। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত টেট্রামিনা প্রজাতি হলো এক প্রকার পতঙ্গনাশকারী আদ্য প্রাণী। ডেঙ্গু জ্বরের বাহক প্রাণীটি হলো স্ত্রী এডিস মশা। নিচের কোনটি আদ্য প্রাণীর জাতীয় জীবাণু? প্লাজমোডিয়াম। কত ধরনের হেপাটাইটিস রোগ হতে পারে? 5 ধরনের। এস রোগটি যে ধরনের জীবাণুর কারণে ঘটে সেটি হলো ভাইরাস। ক্লোস্ট্রিডিয়াম টিটানি জীবাণুটি মানবদেহে কোন রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার। OPV এর পুরো নাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। ভেক্টর কাকে বলে? জীবাণু বহন করার সময় জীবাণু বহনকারী জীবের দেহে জীবাণু জীবনচক্রের কোন দশা সম্পন্ন হলে তাকে ভেক্টর বলে। পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 4টি। এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমার জীবনে সবাই সাকসেস পাও আর সবাই ভালো করে রেজাল্ট করো। জীবনে সবাই ভালো করে কেরিয়ার হোক তোমাদের। তোমরা সবাই ভালোভাবে সাকসেস পাও, এটাই আমি কামনা করছি। আর সবাই খুব মন দিয়ে একদম মনোসংযোগ করে সবাই ভালো করে পড়াশোনাটা করো। পড়াশোনা ভালোভাবে মনোসংযোগভাবে করলে তাহলে জীবন তোমরা সবাই ভালো করে এগুলো সব আয়ত্ত করতে পারবে। আর তোমাদের সবাই খুব ভালো হোক আমি এটাই কামনা করছি। তাহলে এখানেই শেষ করলাম।